আয় মা। চল চল। তাহলে শুরু হোক প্রতিযোগিতা। প্রথমে আসছেন সন্দেশ রাজ্যের রাজকুমার। আজকে রূপনগরের রাজকুমারী রূপমতীর স্বয়ংবর সভায় শেষ প্রতিযোগিতা বল্লম নিক্ষেপ। আমি রাজভ্রাতা প্রতাপদেব কর্মচারীদের নির্দেশ দিচ্ছি, দরিদ্র রাজ্যবাসীদের উদ্দেশ্যে সোনা রূপোর মোহর ছড়ানো হোক। মনোসংযোগ করো বিষাণকেতু, তোমাকে জিততেই হবে আর রাজকন্যাকে বিয়ে করতে হবে। এইবারে আসছেন অনল রাজকুমার। রূপমতী, যাস না মা, দাঁড়া, যাস না রূপমতী। রাজকন্যা বিয়ের আগে সাহস দেখাতে গিয়ে মরবে মনে হচ্ছে।
বাঁচালো আমাকে? এই লোককে এখান থেকে সরাও। রূপমতি, রূপমতি, আচ্ছা তুই কি বড় হবি না? কেউ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এইভাবে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে? বল আমায়, বল। আপনার মনে এত দয়া রাজকন্যা? আপনি প্রজাদের জন্য এত ভাবেন? কাউকে না কাউকে তো আসতেই হতো ছোট মা, নইলে যে কেউ না কেউ আসতো। রূপমতি, তুই কেন এত বড় ঝুঁকি নিতে গেলি বল আমায়? কোথাও তোর কোথাও আঘাত লাগেনি তো? আমার কোথাও ঠিক আছে, আমার কোথাও আঘাত লাগেনি ছোট মা, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। কিন্তু এভাবে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়া তোমার মোটেই উচিত হয়নি। আজকে তোমার স্বয়ংবর আনন্দের দিন, যদি কোনো দুর্ঘটনা ঘটতো? আর যদি কোনো প্রজার আঘাত লাগতো তাহলে সেটাও তো দুর্ঘটনাই হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যখন সবার বল্লম নিক্ষেপ করা হয়ে গেছে তখন বল্লমের দূরত্ব মাপার কাজ শুরু হোক। দেখি আমার বল্লমে লাল কাপড়, সর্বনাশ! এটা তো আমার ছোড়া অস্ত্রই নয়। কিন্তু সেটা যদি রানীমা জানতে পারেন, না না, মুখ খোলার কোনো দরকার নেই। এই মুহূর্তে বল্লম ক্ষেপণের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন অনল রাজকুমার, আর তার সঙ্গে সঙ্গে 5টি প্রতিযোগিতার ভিত্তিতে নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করে আজ রূপনগরের রাজকুমারী স্বয়ংবরের শ্রেষ্ঠ রাজকুমার হয়েছেন অনল রাজকুমার। আমি জানতাম মিশনকেতু, আমি জানতাম তুমি পারবে। এবার তো আমাদের বিবাহের অনুষ্ঠান শুরু করতে হবে। রূপমতি মা, চল তো আমার সঙ্গে, চল চল, আয় আমার সঙ্গে, চল মা, চল। এই তো এইবার সবাইকে সাক্ষী রেখে আমাদের রাজকুমারী অনল রাজ্যের রাজকুমারের গলায় মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবে। তারপরে বিবাহের অনুষ্ঠান হবে প্রাসাদে। না, আমার জীবনের এত বড় একটা মুহূর্ত বাবা অনুপস্থিত থাকলে কি করে হবে? তুমি তো বলেছিলে বাবাকে নিয়ে আসবে। মা, আমি বলে তো ছিলাম, কিন্তু মহারাজ এখনো সম্পূর্ণরূপে সুস্থ হননি। আমি বলছি বাবা সুস্থ হয়ে গেছে ছোট মা, আমি বলছি বাবা সুস্থ হয়ে গেছে।
এতক্ষণে নিশ্চয়ই বাবা সুদা ফলটা খেয়ে নিয়েছে। তোমরা বাবাকে ডেকে আনো। ছোট মা, তোমরা বাবাকে ডেকে আনো। আর সময় নষ্ট না করে বরং মল্লদানটা সেরে নি, তারপরে বিবাহের অনুষ্ঠানে না হয় মহারাজ থাকবেন। মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মহারাজের ডাক পড়বে, তার আগেই মহারাজকে তুলে নিয়ে যেতে হবে। এটাই আমার শেষ সুযোগ। এই রাজকুমার মোটেই আমার রূপমতির যোগ্য নয়, কিন্তু কাকে বলবো এ কথা আমি? কে শুনবে আমার কথা? রাজকুমারী, রাজকুমারকে স্বামী হিসেবে বরণ করে নাও। এই হলো নিয়তি। জন্ম থেকে রূপনগরের শিশুরাও আমাদের খোক্ষস্তের ঘেন্না করতে শিখেছে, আর এই রূপমতিও আমাদের ঘেন্না করেছে। আজ সেই খোক্ষসী হবে রূপনগরের জামাতা। কি হলো? কিছু একটা করুন আপনারা। হয় মহারাজকে এখানে ডেকে আনুন, কিংবা আমার রাজকুমারের গলায় রাজকুমারীকে বলুন মালাটা পরিয়ে দিতে। দয়া করে আদেশ করুন। না না, আদেশ করার কিচ্ছু নেই। রাজকন্যা স্বেচ্ছায় এই স্বয়ম্বরের কথা বলেছিল, এখনো স্বেচ্ছাতেই রাজকুমারের গলায় মালা পরাবে। রূপমতি মা, আর দেরি করো না। এ কি, রূপমতি গলায় মালা দিচ্ছে না কেন? তার মানে ওর কি বিয়েতে মত নেই? কি হলো মা, চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? সময় যে বয়ে যাচ্ছে, এরপরে বিবাহের অনুষ্ঠান বাকি রয়েছে। নাও নাও, মালাটা পরিয়ে দাও। সবাই এমন ভাবে চাপ দিচ্ছে, আমি কি করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। কিন্তু আমি যে বাবাকে নিজের বিয়ের সময় পাশে পাওয়ার জন্য এত কিছু করলাম, এখন সেই বাবাকে ছাড়াই কি করে কারোর গলায় মালা দিয়ে দেব? আমার মনে হয় রাজকুমারীর কিছু বক্তব্য আছে। না না, রাজকুমারী যা মতামত দেওয়ার এই স্বয়ংবর সভার আহ্বান করার আগেই দিয়ে দিয়েছেন। এখন উনি শুধু অনল রাজ্যের রাজকুমারের গলায় মাল্যদান করে তাকে স্বামী রূপে বরণ করবেন। দিদি, পাথরের মতো দাঁড়িয়ে থাকিস না। প্রতিবেশী রাজ্যের কাছে এই রূপনগরের মান সম্মান কিন্তু ধুলোয় মিশে যাচ্ছে। আমার মনে হয় মহারাজ এখানে উপস্থিত না হলে রূপমতি কারোর গলায় মালা দিতে পারবে না। একবার দেখুন না মহারাজ কেমন আছেন, তাকে কি কোনোভাবেই এখানে আনার ব্যবস্থা করা যায় না? দেখুন, আমি না সত্যি খুব বিচলিত হয়ে পড়ছি। শুভ কাজে দেরি করা ঠিক নয়। এই রাজ্যের সাথে সম্পর্ক গড়তে আমি সত্যি খুব উদ্গ্রীব। এর থেকে বেশি দেরি হলে আমি কিন্তু আরও বিচলিত হয়ে পড়ব। বিপদ বিপদ! যতবারই এই হাড়ের থেকে বিপদ সংকেত পেয়েছি, ততবারই সত্যি কিছু না কিছু বিপদ ঘটেছে। এবারও নিশ্চয়ই কিছু বিপদ ঘটবে।
না, মালা এখন পরাবো না। রাজকুমার, এক কাজ করুন, আপনি বরং গলাটা বাড়িয়ে দিন, আমাদের রাজকুমারী একটু লজ্জা পাচ্ছে। রাজকুমারীর বিয়ে হচ্ছে বলে আমার কেন এত কষ্ট হচ্ছে? আমার এখানে আসার আসল উদ্দেশ্য তো আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া। রূপনগরের রাজকুমারী, যত তাড়াতাড়ি সম্ভব বিশানের গলায় মাল্যদান শুরু করো, এরপর আমি দেখাবো আমার খেলা। কি হয়ে গেল রে মেয়েটার? রূপমতি, রূপমতি, কি হলো আপনার? জল, জল দাও না কেউ, জল নিয়ে এসো, রাজকুমারী অজ্ঞান হয়ে গেছে। কিচ্ছু হয়নি ওর, একটু চোখে মুখে জল দিলেই ঠিক হয়ে যাবে। কি করছো? এত উতলা হতে নেই কুমার, বিপদের সময় শান্ত থাকতে হয়। ভুলে যেও না, এখানে প্রজারা, অন্যান্য রাজ্যের অতিথিরা আছে। এমন কিছু করো না যাতে তোমার উপর সন্দেহ বাড়ে। আমি আমি আর কি করব বলো? বলছি, তোমাদের মতন আমাকে একটা কাজ খুঁজে দাও না। মানে কত আরামের কাজ দেখো, নড়তে হয় না, চড়তে হয় না। দাঁড়িয়ে থাকো, তাহলে বুঝতে পারবে কতটা আরামের কাজ। তার ওপর যদি অসুস্থ মহারাজের ঘরের সামনে পাহারার কাজ হয়, কতটা সতর্ক থাকতে হয় আমাদের। ও তাই না? হ্যাঁ, তা ঠিক, তা ঠিক, তা ঠিক। আচ্ছা, মহারাজের ঠিক কি অসুখ হয়েছে? এই যে ভাই, তুমি আমাদের এত কথা বলছো কেন? কাজ নেই তোমার? যাও হেসেলে। হেসেলে? ও হেসেলে সমস্ত কাজ তো আমার হয়ে গেছে। আসলে এখন ময়দানে সবাই ওই বল্লম ছোড়াছুড়ি খেলা দেখছে, আমারও সমস্ত একদম ভালো লাগে না। তাই জন্যই তো এসছি আর কি। না বলছি, তুমি যেন মহারাজের ব্যাপারে কি বলছিলে, কি অসুখ হয়েছে ওনার? কিচ্ছু বলা হয়নি, তুমি এবার এসো, নিজের কাজটা মন দিয়ে করো আর আমাদেরও কাজ করতে দাও। ও, তোমরা কাজ করছো না? আচ্ছা যাই। হে বাবা, আমি তো তোমাদের জন্য লাড্ডু এনেছি। এই দেখো, এই যে কি সুন্দর রং হয়েছে। এই নাও, ঘ্রাণটা নাও। আহা, তুমিও নাও, নাও নাও নাও। আহা, এই লাড্ডুগুলো হা করে কি বলছে বলো তো? হাসো, হাসো আর আমাকে খাও। নাও না, নাও নাও নাও। লাড্ডুগুলির রং খুবই সুন্দর। হ্যাঁ, হবে না কেন? হবে তো বটেই, কারণ এই লাড্ডুগুলো তো রাজকুমারদের জন্য বানানো হয়েছে। আজকে একটু বেশি করেই বানানো হয়েছে, তাই তোমরা কতগুলো নিতে পারো। নাও নাও নাও। হ্যাঁ, নাও 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 নাও। এই পাতা আর শেকড় একসঙ্গে থেতো করে তার রস যদি কাউকে খাওয়ানো হয়, তাহলে সে কিছুক্ষণের জন্য দেখতে পারবে না। যাক, অবিরাজ বেশ বুদ্ধি করে প্রহরীদের লাড্ডুগুলো খাইয়ে দিলেই ওরা চোখে দেখতে পাবে না। এবার যেভাবেই হোক আমাকে আমার কাজ শেষ করতেই হবে। আরে চল চল চল, কি হলো? কি দেখে এসে দে। কি হয়েছে, কি হয়েছে? দৌড়াচ্ছে কেন ভাই? আরে আরে আর বলো না, একেবারে মাল্যদানের আগের মুহূর্তে রাজকন্যা অজ্ঞান হয়ে গেছে, তাই স্বয়ংবর সভা বন্ধ হয়ে গেছে। কি বলছো কি? আরে তাহলে আর বলছি কি? শুনলে, রাজকন্যা নাকি অজ্ঞান হয়ে পড়ে গেছে। শুনলাম। আর ওদিকে লাড্ডুগুলো সব পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। কোনো ব্যাপার না অবিরাজ,
একটা পরিকল্পনা ভেস্তে গেলে আমরা আরও একটা পরিকল্পনা করব। আচ্ছা, তুমি এখানেই থাকো, আমি গোপনে দেখে আসি রাজকন্যার কি হলো। যাবো তো বলেছি, কিন্তু অন্দরমহলের দিকে যাব কি করে? ওখানে তো পুরুষদের প্রবেশ নিষেধ। রূপমতি, রূপমতি, চুপ কর। কি হলো মেয়েটার? ও তো সারাক্ষণ ঠিকই ছিল, কি হয়ে গেল? আমার মনে হয় রাজকন্যার সকাল থেকে অনেক ধকল গেছে, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আমরা সবাই বরঞ্চ প্রাসাদে যাই। রাজকন্যা একটু সুস্থ হয়ে গেলেই বিয়ের অনুষ্ঠান আমরা সেখানেই সম্পন্ন করব। সবাই শান্ত হন, রাজকুমারীর চিকিৎসা এখানে সম্ভব নয়। ওকে ওর ঘরে নিয়ে যান। যাক, কেউ মনে হয় আমার অভিনয়টা ধরতে পারেনি। কিছুটা সময় তাহলে পাওয়া গেল। আর বাকি দাসীদের নিয়ে এসো, এক্ষুনি যাও, রাজকুমারীকে ঘরে নিয়ে যেতে হবে। রূপমতি, টাকা মা। আসুন আসুন, আপনারাও আসুন। না, ভনিতা করে করে অনেক সময় নষ্ট হয়ে গেছে। আর ভনিতা নয়, রূপনগরকে জটিলার ক্ষমতা দেখাতে হবে। জটিলার প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে এবার দেখবে রূপনগর।